কই আমার ব্যাগটা দাও অফিসে লেট হইতাছে। এই নাও। আনছো ফাইল দিছো তো সব? হ্যাঁ। যাক থাকো তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ কে আসলো দেখো তো। আচ্ছা বসো দেখতেছি। দেখো এটা আবার কে আসলো। আসসালামু আলাইকুম ফুবু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। চলেন ভিতরে চলেন। বসেন 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 এখানে বসুন। বসতে আই নাই, তোর বাপে কই? আব্বু আব্বু তো রুমে। ডাক দে। আব্বু ডাকো তো। কোনো সমস্যা ফুপু? সমস্যা দেখেই তো আইছি, ডাকো তোমার শ্বশুরে। আব্বা, আম্মা। গিয়া ডাইকা নিয়ে আসো। কানে কি শুনে না? তোমার শ্বশুরে বুঝছো 10 বছর আগে এই বাড়ির ফাইল লেখা শ্বশুর কথা কমু। তোমার শ্বশুরে ডাক দাও, তোমার শ্বশুরের সামনেই কই। জানো জানা কি না জানা বান্দরে থাকস নাকি? আচ্ছা বউ রাগারাগি না করে সমস্যাটা কি আমার কোন? 10 বছর আগে এই বাড়ির দলিলপত্র থুইয়া আমার কাছ থেকে 10 লাখ টাকা আনছে। ওই টাকা লাভে সুদে এখন 50 লাখে দাঁড়াইছে। আরে বউ কি কোন? আমার কি দিবেছ 50 লাখ টাকা হইব না? মাথা ঠিক আছে আপনার? তবে এই 50 লাখ টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই টাকা তুই দিবি, করতে দিবি কেমনে দিবি তুই জানোস। আরে সবাই মানে আকাশ দিয়ে বসছো, জানো না কিছু? হন কি বলেন ফুপু এগুলো? আপনার বাইরেতে আপনার টাকা লনগা এই 50 টাকা আমি ধরবো না। আর আমি টাকা কইবা পামু এই সব ভিতরে আমি নাই। আপনি যেমনে পারেন অমনে আপনার বাইরে আপনার লনগা এই সময় দেওয়ার বিষয় না। ও তো ঠিকই বলছে ফুপু, 50 লাখ টাকা কই পাইবো? তোমার যদি দরদ লাগে তোমার বাপের বাড়িতে টাকা এনে দাও। আমার বাপে এত থাকে না যে 50 লাখ টাকা দিবে। মাংনা টাকা গুলাই নাই, সব কথা কামানো টাকা। দিবি না মানে কি? তুই তোর বাপের পোলা না? টাকাই নাকি তোর বাপে আল্লাহ খাইছে, তোরাও তো খাইছস। আর তুই দিবি টাকা। দেখ যেমনে মন চায় হেতে আপনার টাকা লনগা 50 লাখ টাকা। আমাদের টাকা নাই আমি এত ধরবো। দিবি না মানে কি? এই টাকা পয়সা তোর তো কই খাইছে? তোকে পয়সা নেই খরচ করছ, তোর লেখাপড়ায় খরচ করছ, তোরা দিবি না দেখে না দিব। দেখেন ফুপু, ওর সাথে চিল্লায় কোনো লাভ নাই। আমার জামাই একটা টাকাও দিতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোর বাপা এবারে দই থেকে আমাদের টাকা আছে না, তোর বাপে ডাক দে। এবারে আমার নামে লিখে দিব। হ্যাঁ এটা কইলে না হয়ে গেল গা। আপনারে বাইরে লেখা দিব আমি কি রাস্তায় গিয়া থাকমু? তুই রাস্তায় থাকস না জাহান্নামে থাকস ওইটা আমার দেখার বিষয় না। তোর বউরে তো বড় বড় কথা আছে না, তোর বউরে কই থাকবি? তাই পালন করছে। আর ও যখন টাকাটা আনছে তখন ও কতটুকু ছিল? ও কি কিছু বুঝে নাকি? তুমি ফটো করো না। তোমার লাগে আমি কথা কইতাছি? হ্যাঁ? আপনি আমার জামাইরে অপমান করতেছেন তাই আমি বলতেছি। দেন ফুফু আমি সাফ সাফ করে দেই এইসব টাকা আমি দিতে পারবো না। আমার লগে চিল্লা কোনো লাভ নাই। তোর বাবা কি তোকে জন্ম দিয়ে ভুল করছে? এত কিছু জানি না তো আমি টাকা হ্যাঁ আনছে। আপনার ভাই টাকা আনছে না? আপনার ভাইরে নিয়ে যান। আপনার ভাইরে নিয়ে গুড়দা কিডনি যা আছে সব বিক্রি করে যেরকম পারেন সেরকম ভাবে টাকা উদ্ধার করে নেন। কেমন কথা বলো বৌমা? তোমার জামাই তো ভালো ইনকাম করে, ভালো টাকাই বেতন পায়। তোমার জামাই পারলে তো 50 লাখ টাকা এমনিই দিয়ে দিতে পারে। দেখেন ফুপু, আপনি এত কথা বললেন না বুঝছেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? এখন বিয়ে হইছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইবে, আমাদের পুরো ভবিষ্যৎ পড়ে রইছে। ও তোমাকে পুরো ভবিষ্যৎ পড়ে রইছে। ওদারে তোমার শ্বশুরের টাকাগুলো না ভাগছে মসমসাই তোমরা খাইছো। তো হেবেলে কোনো দোষ নাই। টেনশন করেন না। যদি টাকা হইতে মন চায় আপনার বাইরে বাইরান, আপনার বাড়িতে যাবেন টাকা লনগা আপনিও বাইরে উঠেন। বেরো যাবো মানে কি? হ্যাঁ? দেখোস না এই বছর দলিল আমার কাছে? আরে তোর বাবার প্রতি কি তোর কোনো কর্তব্য নাই? দেখেন ফুপু, দায়িত্ব ও কি দায়িত্ব পালন করবে? ও এখন বিয়ে করছে না, ওর সংসার আছে না, ওর সংসার নিয়েই তো ও থাকতে পারে না। আর বলছেন দায়িত্ব, ওনার প্রতি কিসের দায়িত্ব? বালের দায়িত্ব পালন করবে। তুমি না অনেক বড় বড় কথা বলো, বুঝছো? আর শোন, তোর বাবা কিন্তু অনেক কষ্টই করে ছোটবেলা থেকে তোর জন্য। একটু মনে রাখিস এইগুলা। আপনি হেতে টাকা লনগা আমার লগে জ্ঞান জ্ঞান করে তো ভালো লাগে না। অফিস যাবো। হাতে টাকা নাও মানে কি? হ্যাঁ? তুই খাইতেছিস না, থাকতেছিস না? না, ওর ইনকাম খাইতাছে, ওর বাবার ইনকাম খাইতাছে না, খাইতাছে। আর ও উল্টা আপনার ভাই আর ভাইয়ের বউ ওর গাড়ির উপরে বসে বসে খাইতাছে। ও আমার ভাই আর ভাই বউ ঘরে বসে বসে খায়। 25 বছর ধরে ধরে বড় করছে, আর খাওয়াইছে, আর লালন পালন করছে। আর এই যে চাকরি পাইছে, কেমনে পাইছে? ওটা তার দায়িত্ব ছিল। কি এসব চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ভাবি, আও ভালো আছো? দেখেন তো কি কয় ফুবুয়ে। আয় শুরু সকাল সকাল অফিস যাবো। আব্বা এটা কি করছে? হ্যাঁ, বইনের কাছে বাড়ির দলিল বন্ধক রেখে তারপরে 10 লাখ টাকা আনছে, সেই টাকা দেয় না কেন? হ্যাঁ, সেই দলিল এখন সেই জায়গা দখল করতে আসছে। দিতে পারে না ভাই, ভাই সমস্যা আছে, এখন তোমরা দিবা। সমস্যা ছিল তাহলে আনতে কে বলছিল? সমস্যা দেখেই তো আছে। তুমি চুপ থাকো, তুমি মুখ লাগা কথা বলতেছো কেন? আপনি চুপ থাকেন, এটা আমার জামাইয়ের ভবিষ্যতের কথা, বুঝেন নাই? কি রে, তোর সামনে তোর বউ আমার ধমক দেওয়ার কথা হচ্ছে? কি করব? কি করব? আপনার জামাই 50 লাখ টাকা ধমক দেওয়ার কথা কয়? কি করব? তাহলে কি করব? তোমার জামাই 10 লাখ টাকা আনছে আর 10 বছর আগে ওই টাকা এখন শুধু আসলে 50 লাখ টাকা হইছে। এইটা দিব বেটা? তুই দিবি? আমি কই দিমু? তোর পিছনে খরচা করছি না? আমার জামাই কি ঠেকছে নাকি? হ্যাঁ, ও
পিছনে আপনারা খরচ করছেন তখন ও ছোট ছিল, আপনারা কি এখন খোটা দিতেছেন? আর তার পরিবর্তে আপনি আর আপনার জামাই আমার জামাইয়ের ঘাড়ের উপরে বসে খাইতেছেন না? এই টাকাটা আসে কোথা থেকে? নিত্য নতুন ওষুধ, প্রতিদিন এটা সেটা, জামা কাপড়, খাওন, ডায়াবেটিসের ওষুধ, এটা সেটা। অতটা তো কথা হইতাছে, এত এই টাকা বাড়ি পয়সা চা দিবা। তোমার ভাই তো তোমার থেকে টাকা আনছে দলিল থুয়া, আমি তো টাকা তো দিতে পারতাছি না, তো তোমার বাইরে ডাক দেই, তাহলে তোমার ভাই বাড়ি তোমার নামে লেখা দেখ। কি দিব লেখা? কি রে তোর সমস্যা কি? তোরা টাকাও দিবি না বাড়িও দিবি না, তুই কি করবি? কেন বাড়ি দেবো লেখা? তো টাকা দাও। কেন টাকা দেবো? টাকা কি আমার জামাই আনছে নাকি? ও চোপাটা চালাইতে পারো, টাকা দেওয়া বলা নাই, বাড়ি দেওয়ার বলা নাই, মুখটা তো ভালোই হইছে। অবশ্যই মুখ চলবে, কারণ এই বাড়ির দলিল দেন। এই বাড়ি আমার জামাইয়ের। হ্যাঁ এই কই তুমি শুনছো? ডাকেন কেন? এটা দেখ আসো। ডাকেন আর যা করেন, 10 লাখ টাকার বিনিময়ে এই বাড়ি জীবনও লেখা দেওয়া হবে না। ভাই আইছো বউ। কি সে সিলে সিলি কে ঘরে তো? শুনো তুমি কি চিল্লা চিল্লা কি আপনি জানেন না? কিচ্ছু বুঝেন না? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি আপনার বোনের কাছ থেকে 10 লাখ টাকা আনছেন, 10 লাখ টাকা পরিশোধ কেন করেন নাই? রেখে আপনি যে 10 লাখ টাকা আনছেন পরিশোধ তো করেন নাই, সেটা সুদে আসলে 50 লাখ টাকা হইছে, সেই টাকাটা কেন দেন নাই? আর সেই বাড়ি এখন দেবেন, নয়তো সে বাড়ি দখল করবে। কেন? এই সাহস তারে কে দিছে? আপনি দিছেন। আপনি টাকা আনছেন, আপনি পরিশোধ কেন করলেন না? তুমি এই বাড়িতে আসার সাহস পাইতো? বেয়াদব, তুমি ওর বউর গায়ে দাও কেন? আমার কথা বলস তুই? বেয়াদব কোথাকার? বুইড়া আমার কথা বলস? আরো দুটো দাও না। তোর বউ, আমি এইখানে আসার পর থেকে তোর বউ আমার সামনে হাত নাচায় কথা বলতেছে। তাহলে করবোটা কি? তুই আবার হাত নাচাস? আব্বা আমার কথা বলো। বেয়াদব, বেয়াদব নে, শিক্ষা দীক্ষা দেয় নাই, পারিবারিক কোনো শিক্ষা নেই, বাপ মা কিছু শিখায় নাই, শ্বশুর বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয় শ্বশুর শাশুড়ির সাথে, হ্যাঁ ময়মরবীদের সাথে এইভাবে কথা বলে? মুখ সামলায় কথা বলেন, বাপ মা তুলে একটা গালি দিবেন না বইলা দিলাম। যদি আরেকটা কথা বলো না, জুতাটা কুইলা বাইরামু তোমাকে আমি। চাপো দেখি কি হইছে? কি সমস্যা? কি সমস্যা তোমার? তোমার জন্য আমার বাসায় আসবে, আইসা বাড়ি লেখা নিয়ে যাবে, এইসব কথা বলবে, আমার বউ কথা বলতে গেলে দোষ? এটা কার বাড়ি? আমার বাড়ি এখন। তোর বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি মানে তোর বাড়ি, ঠিক আছে? এখন আমি তোর ফুপুর কাছ থেকে 10 লক্ষ টাকা আনছি, সেই টাকাটা দেওয়ার কি দায়িত্ব তোর না? না থাকলে সে দিব। টাকা এই তুমি নাই। তো কথা কম বলো। টাকা নাই, বউরে মার্কেট করে দেস, মার্কেট করে যদি 10 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা লাগে, বউরে গয়না কিনা দেস, শ্বশুরে টাকা ধার দেস, শ্বশুর বাড়ির লাগে জায়গা কিনছে। আপনি চুপ থাকেন। আবার তোর ফুপুর সাথে তুই বেয়াদবি আব্বা করছিস। এই তুমি কথা বলবো না, একটা কথা বলবো না, টু শব্দ করবা না। আপনি আমার আব্বু যদি শুনতে পারে আপনারা কি করবে আপনি কিন্তু নিজেও ভাবতে পারতেছেন যাও না। বাপের বড়াই দাও কে লিগা? যাও আম্মা এবার কিন্তু বেশি হইতাছে। কি করবি? মারবি? মার মার তোর মার, মার না মার। মার তোর মার, মার মার তোর মার, মার। চাপো। এদের কোনো শিক্ষা দীক্ষা আছে? ওগো ফ্যামিলিটাই ভালো না। আগেই কইছিলাম ভাই এই ফ্যামিলিতে মাইয়া আনিস না। আপনার ফ্যামিলি একদম ভালো, বাড়ি টাকা নিছে সেই টাকার জন্য বাড়ি দখল করতে আইছে। এমআই টা তো আপনার পরে ফ্যামিলি করতেছে কত ভালো। জুতাটা নিয়ে আসো তো। তোমার বাপের কাউ তাইলে দিতে টাকাটা? কেন আমার বাপে কি টাকা আনছে না নিতে? এই তোর বউরে একটু চুপ থাকতে বল, আমি বলতেছি চুপ থাকতে। চুপ থাকছে, বলো কি বলবা বলো, আমি শুনবো, বলো। কেমন করতে আছে দেখছো? তুই বউ ভাবি বউ। আমি এখন এই মুহূর্তে তোর বোন আমার বাসা থেকে বেরিয়ে কে যায় বাড়ি থেকে আমিও দেখবো, কে যায় বাড়ি থেকে আমিও দেখবো। মগের মুল্লুক পাইছে, এটা আমার সংসার। এই তুমি এদিকে আসো। আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না, দরকার হলে আপনারা দুজনে বের হয়ে যাবেন। সমস্যা নাই, আমি আসার সময় থানায় ফোন দিয়ে আসছি। সোজা আঙুল যদি ঘি না ওঠে আঙুলটা বেঁকাইতে পারি। আপাদন তুমি এটা কি করতেছো? ওইখানে যা, ওইখানে যা, পুলিশ আসবে একটু পরে, ওইখানে যা, আসুক পুলিশ। ওইখানে যা। আব্বা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। তোমরা যদি এই বাড়ি থেকে না বাইরাও না, আমি এই বাড়ি লেখা দেবো আমার বোন। আমরা কেন বের হয়ে যাব? আমি বলছি আমার বোনের নামে লেখা দিব, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হইবা। চুপ থাকো, আমার বাড়ি তুমি তার নামে লিখে দিবা কেন? দেখি কাগজ দেন তো। সরো। এদিকে স্যার, কি এর তোর বাড়ি? কইতে গেলে তোর বাড়ি? সার ওদিক যা। এটা তুমি আমার তো আমার বেশি বলো, তুমি কিছু বললো, তুমি কিছু বলতেছো না কেন? আমি কি কমু? এই তুমি চুপ থাকো। এই বাড়ির ভিটাটা আমার বাপে আমার লেখা দিয়ে গেছে, আমার বাপেরে তার বাপে লেখা দিয়ে গেছে, তার বাপে লেখা দিয়ে তুমি গেছে। এখন আমার লিখে দিবা? আমি তোর লেখা দিই কেন? তুই একটা মানে কুসন্তান, আমার ভালো সন্তান না। তুই যদি ভালো সন্তান হইতি তোর নামে আমি ঠিকই লেখা দিতাম। আমি খারাপ কোন দিকে দেখাও? তোমার ঘরে খাওয়াই পড়াই, তুই দশ জনের খরচা। তুই খাওয়াস, তুই পড়াস, তা কে পড়ায়? হ্যাঁ? ইনকামটা কে করে? হ্যাঁ, কত যে ইনকাম করস, তোর ইনকাম দিয়ে তো তোর শ্বশুর শাশুড়ি চলে, আমরা তো চলতে পারি না। তোমরা চালো কেমনে তাইলে? তুমি কি কাম কাজ করো এখন? তোমার কই বয়স আছে? কি খাওয়াস আমার বাইরে? রাখ। আমার ভাই যদি খায় ভালো থাকে এই তার শ্রী। তুমি আমাদের মাঝখানে আইসো না বুবু। তুই চুপ থাক।
তুই চুপ থাক, নাক গলাইতে চলে আসছে। চুপ থাক। আমার যতটুকু জানার আমি জানছি, আমার যতটুকু বোঝার আমি বুঝছি। এই যে- আমার তুমি কাগজ সাইন না করো আমি বলতাছি কিন্তু। তা কি শোন। করবি? এই যে কাগজ না, দলিল নিবি, নে নিয়ে যাও, বেরো। এই লাভ হবে না তো। যাও বেরো, আগের দলিল এটা কি করবো আমরা? যাও বেরো। এটার ভিতরে আসলে কোনো দলিলই নাই। তোর পুকুরে আমি ফোন দেওয়া নাইছি, তোর মার সাথে আমি গত পরশু দিন আলাপ করছি, তোর নামে আমি সম্পত্তিগুলো লিখে দেবো। তখন তোর মা আমারে বলছে ওর বউর তো ব্যবহার ভালো না, বউর কথায় তোমার ছেলে ওঠে আর বসে। তোমার ছেলের যদি এই সম্পত্তি লেখা দাও, তোমার আর আমারে লাথি দা বের করে দিব। আমি বলছি না, বের করবে না, আমার ছেলে এরকম না, আমার সন্তান আমার মতো। ঠিকই তো কইছেন। তখন আমার কিছু না বুঝে একটু বেশি বুঝো। তখন তোর মা আমারে বলছে তোমার ছেলের প্রতি এত বিশ্বাস, তাই আমি যেমনে যেমনে বলি এমনি এমনি করো। তোর মার বুদ্ধিতে তোর পুকুরে ফোন দেওয়া নাইছি, এই একটা নাটক সাজাইছি। গেল আমাকে সবার অবস্থা গেল। নিজে কিচ্ছু জানে না। আর না বুঝি তাকে চিল্লাচিল্লি করো। তোর বাপের কাছে আমি কোনো টাকা পাই না, উল্টা তোর বাপে আর আমার কাছে জানতাম তো 50 আমরা। পারে, ওইটা আমি নিয়ে আসছি তোর বাপের দেওয়ার জন্য। আরে ফুপু আমরা জানতাম তো, তাই না? আমরা তো মজা করছি আপনাদের সাথে। এখন কি তোরা ভালোভাবে আমার বাসা থেকে বেরোবি? আমি বাসায় কই বেরো। ভাই না। জুতোটা খুলো। আসলে আব্বা হয়েছে কি, মানে একটা মিস্টেক হয়ে গেছে, তাই না? শোন, তোর এই বাসায় রাখতে পারি, একটা শর্ত আছে না। বলো। তুই যদি তোর এই বউর বাসার থেকে বাইক করে দেস, তাহলে আমি এই বাড়ি তোর নামে লিখে দেবো। আর যদি তোর বউর না বাই করস, তাহলে তোর নামে বাড়ি লিখে দেবো না। এই বাড়ি আমি, ও না কি কয় আম্মা? এই বাড়ি বউ ভাই করে দিবে। এই কথা শোন, এই বাড়ি আমি এতিমখানে লিখে দিয়ে দেবো। এখন তোর ডিসিশন, তুই কি করবি? আমি থাকতে এতিম খানা দিবা কি লিগা? তো তোর বড় বের কর। এই বেদ্য বুড়ো বাইক কর, তাহলে দিব তোর নামে। ভালো মাইয়া আচ্ছা দেখে ভালো হইছি ভাই, ভালো হইছি। দরকার নাই আমার, দরকার নাই। 3 গুনুম, 3-এর ভিতরে ডিসিশন দিবি, নাহলে বনিয়ে বাইরবি। তুই জীবনে দেখছস উত্তর লেশ সোজা হইতে? ফু মারো না সরো। 3 গুনুম, এই 3-এর ভিতরে যদি তোর বউর বাইক করস, তাহলে ভালো। আর যদি তোর বউর জন্য মায়া লাগে, তাহলে তুইও বেরিয়ে যাবি তোর বউর। আব্বা, ওদিকে যাও। আমার ভুল হয়ে আমি কি কমু? কিছু কও ফু। আম্মা, আমার আমার ভুল কথা হয়ে শুনবো না গেছে। আমার ভাই। আমার না। মাফ করে দেন, আমি বুঝতে পারি না আর আসলে। ছাড়ো তো। দেখেন এই। আম্মা, এখন থেকে আমি এই, সত্যি আসো। ভালো হয়ে ভাবি যাবো। রুমে টাকা বুঝো টাকাগুলো বুঝাই দিই তোমাকে। আব্বা, আব্বা শুনেন না। শুনো শুনো ফু শুনো তুমি শুনো শুনো। আই বাবু কি রে? কি করবো এখন? কি করবো তো ভাবছি। কি ভাবছো? টিয়া পয়সা থাকলে, জায়গা জমি থাকলে তোমার মতন এর চেয়ে সুন্দরী মেয়ে আইবো, বহুত সুন্দরী মেয়ে আইবো। আমি তোমার লেগে আমার জায়গা সম্পত্তি সাথে পারবো না তো। মানে কি, তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো? ভালোবাসা বাইরা বাইরা আমার বাড়িতে কি বলতেছো? টিয়া পয়সা থাকলে তোর চেয়ে সুন্দর